আমি জানি আপনারা অনেক রাঁধুনিকে টেস্টি খাবার বানাতে দেখেছেন, আর আজকাল তো কিছু রাঁধুনি এমন সব ডিশেস বানিয়ে থাকে কি বোঝাই যায় না একে খেতে হয় কিভাবে। ওয়েল, আজকের ভিডিওতে আমি আপনাকে পৃথিবীর কিছু এমনই ইউনিক রাঁধুনি আর তাদের কুকিং স্টাইলের ব্যাপারেই বলবো। বন্ধুরা, যদি রুটির কথা হয় সেটা ভারত হোক চাই পাকিস্তান, রুটি তো সকলের ঘরেই তৈরি করা হয়ে থাকে। তবে রুটি তৈরির মামলায় পাকিস্তানের শেফের মোকাবিলা কেউ করতে পারবে না। ওয়েল, আপনি এই যে শেফকে দেখছেন, এ 10 জন মানুষকে একটাই রুটি দিয়ে পেট ভরিয়ে দিতে পারে। আসলে এটা পাকিস্তানের সব থেকে ফেমাস রুমালি রুটি বলা হয়। এই রুটি এত বড় হয় কি এটা অনেকজন মিলেই খেতে পারে। এই রুটিকে পাকিস্তানি কুক খুব সুন্দরভাবে তৈরি করে। আর মজার ব্যাপার হলো এত বড় রুটিকে এত সহজে বানিয়ে থাকে যেন এটা একটা ছোট কোনো রুটি। আর শুধু এটাই না, বরং এত বড় রুটিকে বানাতে সময় কারোর সাহায্যের প্রয়োজন হয় না। ইভেন এই শেফ তার একটা হাত দিয়েই পুরো রুটিকে বানিয়ে নিতে পারে। ওয়েল, আপনি যদি কোনো সময় এমন রুটি খেয়ে থাকেন কমেন্ট বক্সে জানাতে পারেন। এই শীতের সময় প্রতিটা ধাবা অথবা রেস্টুরেন্টে মাছের ফ্রাই দেখতে পাবেন আপনি। যদিও আপনারা হোটেল রেস্টুরেন্টে ফিশ ফ্রাই নিশ্চয়ই খেয়েছেন হয়তো, কিন্তু এই যে চাইনিজ শেফকে আপনি দেখছেন, এরা মাছকে এত সুন্দরভাবে ফ্রাই করে দেখে সকলের জিভে জল চলে আসবে। মজার ব্যাপার হলো এদের ফ্রাই করার পাত্রগুলো মাছের শেপের মতোই তৈরি হয়ে থাকে, আর একসাথে এরা অলমোস্ট 1 ডজন মাছ ফ্রাই করতে পারে। বারবিকিউ এর সিজন চলছে, আর আপনারা সকলে প্রচুর স্টলে টিকিয়া বানাতে দেখেছেন হয়তো, কিন্তু আপনি জানলে অবাক হবেন বারবিকিউ বানাতে চায়নার লোকেরা সব থেকে আলাদা। ওয়েল, এই যে শেফকে আপনি দেখছেন, ইনি একটা না বরং 30-40টা শিখকে একসাথে বানাতে পারে। এদের কাছে টিকিয়া বানাবার এত এক্সপিরিয়েন্স কি এত পরিমাণে মাংস থাকা সত্ত্বেও এরা শুধুমাত্র এক হাত দিয়ে 30-40টা শিখ ধরে একে বানিয়ে ফেলে। বন্ধুরা, সাধারণত কোনো ডিশকে বানাবার জন্য কড়াই অথবা কোনো ডেস্কি ইত্যাদি ব্যবহার হয়ে থাকে, কিন্তু যখন কোনো অফসাইট কর্মীদের খিদে লাগে তো এদের কাছে খাবার তৈরি করার জন্য ওইসব জোগাড় তো থাকে না, তাই তারা ক্রেনের বাকেটকেই রান্নার কাজে ব্যবহার করে থাকে। ওয়েল, এই যে ট্যালেন্টেড কর্মীদেরকে আপনি দেখছেন, এরা নিজেদের কাজের এক্সপিরিয়েন্সের সাথে সাথে যখন এদের খাবারের প্রয়োজন হয় তো তারা এইভাবে রান্না বান্নাও করে থাকে। আপনি ভিডিওতে দেখতে পাবেন যে না শুধু ক্রেনের বাকেটের মধ্যে রান্না করছে, বরং ক্রেনকে অন করে এইভাবে খাবারকে নাড়াচাড়াও দিয়ে থাকে। ওয়েল, খাবার তৈরি করার এই পদ্ধতি সত্যি অসাধারণ। আপনি যদি কখনো ডিম অথবা রুটি বানিয়ে থাকেন তো আপনি কখনো না কখনো রুটি অথবা অমলেটকে তার মধ্যে ফ্লিপ করার চেষ্টা নিশ্চয়ই করেছেন, যদিও বেশিরভাগ লোক এটা করতে ফেল হয়ে যায় আর রুটি অথবা ডিম নিচে পড়ে যায়। কিন্তু এই যে সিনিয়র রাঁধুনিকে আপনি দেখছেন, না শুধু ডিম বরং যে কোনো খাবারকেই কড়াইয়ের মধ্যে এমন ইউনিক ভাবে ফ্লিপ করে কি সেটা দেখে যে কেউ অবাক হয়ে যাবে। আর শুধু তাই না, এরা খাবারকে বানাবার সময় খাবারকে পুরো হাওয়ার মধ্যেই উড়িয়ে দেয়, আর খাবার হাওয়ার মধ্যে যাওয়া সত্ত্বেও একটুও খাবার নিচে পড়ে না। ওয়েল, এই লোকেরা এত এক্সপার্ট যে এদের খাবার বানাবার জন্য কোনো চামচের প্রয়োজনও হয় না, বরং এরা তো খাবারকে হাওয়ার মধ্যেই ফ্লিপ করে করে তাকে তৈরি করে নিতে পারে। আপনারা সকলে দ্য ফেমাস ডলি চায়ওয়ালাকে তো নিশ্চয়ই দেখেছেন। যদিও এই ব্যক্তির চা বানাবার স্টাইল একটু ইউনিক, কিন্তু এই ট্যালেন্ট শুধু ডলির কাছেই নেই, বরং পৃথিবীতে আরো এরকম প্রচুর লোক আছে যারা চাকে এমন অদ্ভুত ভাবে বানিয়ে থাকে যে সেটা দেখেই মানুষ অবাক হয়ে যায়। ওয়েল, এই যে স্ট্রিট ফুড কুককে আপনি দেখছেন, এর চা মিক্স করার স্টাইল এতই অস্থির কি এটা দেখেই সকলে এর হাতের চা খেতে ইচ্ছা হবে। এর চা মিক্স করার সময় দেখে বুঝতেই পারবেন না যে চা এক পাত্র থেকে আরেকটা পাত্রে কিভাবে চলে যাচ্ছে অথবা হাওয়ার মধ্যে কিভাবে ঘুরছে। আর মজার বিষয় হলো চায়ের এক ফোঁটাও মাটিতে পড়ে না। নরমালি আমরা সকলে নুডলসকে ম্যাগির মতো প্যাকেটের মধ্যেই দেখে থাকি, কিন্তু আপনি কি জানেন চায়নার লোক নুডলসের পুরো একটা দেওয়াল তৈরি করে ফেলে। এই যে ভিডিও আপনি দেখছেন, ইনি নুডলসকে এমন ভাবে তৈরি করছে দেখে মনে হয় যেন কোনো কাপড় দিয়ে পর্দা ঝুলিয়ে রেখেছে। এটা দেখে মনে হয় যেন এটি নুডলসের পুরো একটি দেওয়াল করা রয়েছে। আপনি দেখতে পাবেন যে এরা এটাকে ধরে কত এক্সপার্ট ভাবে তৈরি করছে। ওয়েল, এরা এই নুডলস দিয়ে কি শেপ বানাবে এটা তো জানা নেই, তবে এদের এই ট্যালেন্ট সত্যি সাবাসি দেওয়ার মতো। আপনারা সকলে অনেক রাঁধুনিকে রান্না তৈরি করতে দেখেছেন, কিন্তু আপনি কি কখনো এমন রাঁধুনিকে দেখেছেন যারা খাবার তৈরি করার সময় একটা অসাধারণ মিউজিশিয়ানও হয়ে থাকে? এই যে ট্যালেন্টেড রাঁধুনিগুলিকে আপনি দেখছেন, এদের না শুধু রান্নার স্টাইল একটু ইউনিক, বরং এরা একটা সুন্দর মিউজিশিয়ানও হয়। এরা রান্না করার জিনিসপত্র দিয়ে এত সুন্দর একটা সাউন্ড তৈরি করে কি এটা শুনে এমন মনে হয় যেন কোনো মিউজিশিয়ান ব্যান্ড বাজছে। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবেন, নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।